তো হে গাইস, আজকে আমরা আবার চলে যাব মোটরসাইকেল নিয়ে ঘুরতে মানে আগের দিন যেখানে গেছিলাম একটা দাদার বাড়ি, ঘর তুলতেছে যে দাদা, তো সেই দাদার বাসায় আজকে আবার যাব। আর সেখানে ছাদ ওঠানো হয়ে গেছে, তো সেই ছাদ উদ্বোধন হবে, আর সেই উদ্বোধন দেখব এবং দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আজকে বাসায় আসব। তো তো এই জায়গাটা হচ্ছে আমাদের গোপালগঞ্জের রেল লাইন। এটা কুষ্টিয়ার সাথে কানেক্টেড, কুষ্টিয়ার ওইদিকে যাওয়া যায় গোপালগঞ্জ থেকে। তো এরপর আমি আবার গাড়ি নিলাম গাড়িটা চালানোর জন্য। তো আমি মোটামুটি গাড়ি চালানো শিখে গেছি, শুধুমাত্র লাইসেন্সটা এখনও করা হয় নাই, মোটামুটি ঠিকঠাকই গাড়ি চালাই। তো আমরা চলে আসছি রঘুনাথপুর সেই বাড়ি। তো একটু ভুল বলছিলাম যে ছাদ ঢালাই হয়ে যায় নাই, ছাদ ঢালাই শুরু হবে আজকে। তো প্রার্থনার মাধ্যমে আমরা আজকে এই কাজ শুরু হবে, এই জন্য আসছি, দাদা ডাকছে। তো এই সে ঘর, আগের বার দেখাইছিলাম আগের ভিডিওতে। তো ঘর মোটামুটি রুম কমপ্লিট, কিন্তু এখন উপরে ছাদের কাজ শুরু হবে। তো এসে দাদাদের বাড়ি, এই যে পুকুর, এই যেটা কুল গাছ আছে, কুল গাছে কুল পাকছে, বাবা কুল পাকতেছে, সুন্দর কুল হয়েছে। টক টক লাগে। তো এই হচ্ছে ঘরের ছাদ, যেখানে ঢালাই দেওয়া হবে। তো আমরা ছাদে উঠলাম, ছাদে উঠে একটু ঘোরাঘুরি করতেছিলাম, আর নিচে ঢালাই মেশিন চলে আসছে। নির্ভর করি প্রভু মোদের ভরসা, যতই জীবনে ঝড় আসুক। যেখানে দিয়েছেন এরপরে দরকার যেন সেটা পরিশোধ করার সময় থাকে, এবং এরপরে যে কাজ আছে পিতা পুত্র পবিত্র আত্মার নামে ধন্যবাদ। তো এই গাইস, ঢালাইয়ের কাজ চলতেছে, শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে। তো আমাদের কাজ শেষ, আমরা মূলত আসছিলাম এখানে প্রার্থনা করে কাজটা উদ্বোধন করে দেওয়ার জন্য। আমাদের কাজ শেষ হয়ে গেছে, তো এখন আমরা বাসার দিকে চলে যাব। তো গাইস, একটা জিনিস কি, গ্রামের পরিবেশটা যে কত সুন্দর সেটা আসলে গ্রামের মানুষরা বোঝে না, কারণ তারা থাকে, তো তারা এই জিনিসটা রিয়েলাইজ করে না। কিন্তু শহরে যারা থাকে, তারা, শহরের লোক যখন গ্রামে আসে তারা বুঝতে পারে যে গ্রামের এই দৃশ্যগুলো কত সুন্দর, কত নিরিবিলি পরিবেশ, মনোরম পরিবেশ। শহরের ওই ক্যাচাল শব্দ, সারাক্ষণ শব্দের মধ্যে এই জিনিসগুলো আসলেই আরামদায়ক। তো আমাদের এখানে কাজ আপাতত শেষ, আমরা এখন চলে যাব বাসার দিকে। তো আমাদের ব্লগ আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং দেখা হবে আবার আগামীকালকে। ধন্যবাদ।